এই প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 400 পদে। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌ ভর্তি বি 2025 ব্যাচ। তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ। আপনিও এই সুযোগ গ্রহণ করুন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন প্রযোজ্য। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা কত, আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, বেতন স্কেল কত, মাঠ কোথায় হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এবং নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন পরীক্ষার আপডেট, নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন। সকল পরীক্ষার সময়সূচি, পরীক্ষার ফলাফল, নতুন নতুন বিজ্ঞপ্তি জানতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জরুরি প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তার বেশি কথা না বাইরে চলে যায় মূল ভিডিওতে। বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, শক্তিতে সংগ্রামে সমুদ্র বিজয়ে। এই নিয়োগের সর্বোচ্চ পদসংখ্যা হলো 285টি। ডিইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে 285 জন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল জিপিএ 3.50 ও ঊর্ধ্বে। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক ইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। পেট্রোলম্যান পদসংখ্যা 12টি, রাইটার পদসংখ্যা 18টি, স্টোর পদসংখ্যা 18টি, মেডিকেল পদসংখ্যা 10টি, কুক পদসংখ্যা 25টি, স্টুয়ার্ড পদসংখ্যা 13টি, স্টোপাস পদসংখ্যা 12টি, এমওডিসি নৌ পদসংখ্যা 60টি। ন্যূনতম পেট্রোলম্যান, রাইটার, স্টোর ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3.00 ও অনূর্ধ্ব। মেডিকেল কুক, মেডিকেলের পদসংখ্যা হলো 10 জন, ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান জিপিএ 3.50 অনূর্ধ্ব। মেডিকেলে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্ররাই আবেদন করতে পারবে। কুক এবং স্টুয়ার্ড, কুকে 25 জন, স্টুয়ার্ডে 13 জন, ন্যূনতম এসএসসি বা সমমান মাদ্রাসা ভোকেশনাল জিপিএ 2.50 অনূর্ধ্ব। সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। শারীরিক যোগ্যতা সিম্যানে 167.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি, পেট্রোলম্যানে 172.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 8 ইঞ্চি হতে হবে। অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টপাসে 162.5 অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। এমওডিসি নৌ 167.5 অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। বুকের মাপ 76 এবং সম্প্রসারণে 81 সেন্টিমিটার অর্থাৎ 32 সংকোচন এবং সম্প্রসারণে 30 সংকোচন, 32 হলো সম্প্রসারণ হতে হবে। বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। দৃষ্টিশক্তি 6 হতে হবে। অন্যান্য শর্তাবলী: বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে, সাঁতারের জন্য অত্যাবশ্যক, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত নয়। 1 জুলাই 2025 তারিখে নাবিকের 17 থেকে 20 বছর পূর্ণ হতে হবে এবং এমওডিসি নৌতে 17 থেকে 22 বছর, অর্থাৎ নাবিকে যারা অংশগ্রহণ করবে তাদের বয়স অবশ্যই 1 জুলাই 2025-এ 17 থেকে 20 বছর হতে হবে। একদিন কম হলেও হবে না, একদিন বেশি হলেও হবে না। অযোগ্যতা: বাংলাদেশ বা অন্য কোনো প্রচলিত বলবৎ
কোনো আইন ও বিধির অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক, কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব, সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ। শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র থাকতে হবে। এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র, উল্লেখ কোনো কারণে যারা মূল কাগজ দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত দিলেও চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বনরাজ্য শেরেবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ যারা নিয়োগপ্রাপ্ত হবে তাদের পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদান করতে হবে। রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বানৌজা, ঢাকা, খিলক্ষেত, ঢাকায় এবং রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল, কুষ্টিয়া জেলার প্রার্থীদের পরীক্ষা হবে বানারীচর, তিতুমির শহর, খালিশপুর, খুলনায় এবং কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র, টাইগার পাস, চট্টগ্রাম। এবং সকলের ফলাফল প্রকাশিত হবে 29শে মে 2025 জাতীয় দৈনিক পত্রিকা বা SMS এর মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে জানানো হবে। ফলাফলে উত্তীর্ণ প্রার্থীদের ফরম পূরণ ও নিয়োগ প্রদান। প্রকাশিত ফলাফলের রোল অনুযায়ী নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে বানারীচর, ঢাকা, খিলক্ষেত, ঢাকা। 15 জুন 2025 ডিইউসি, 16 জুন ডিইউসি মেডিকেল। নির্বাচিত প্রার্থীগণকে রিপিটেড টিমকৃত নির্দিষ্ট তারিখে পরিবর্তনযোগ্য লালুয়া, পটুয়াখালীতে যোগদান করতে হবে। এই নিয়োগ পদ্ধতি সাধারণত অনলাইনে পরিচালিত হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র সংগ্রহের জন্য প্রথমে সেলার পদে আবেদনকারীকে প্রার্থীগণ জয়েন নেভি.mil.bd ওয়েবসাইটে গিয়ে হোম পেজ সেলর অ্যাপ্লাই ক্লিক করতে হবে। এখানে ব্যাংকিং এর মাধ্যমে 300 টাকা আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনকারীগণকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র নিম্ন বর্ণিত ছকে মোতাবেক নিজ শাখার নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত গণের ইংরেজি, বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা বিষয়ের ওপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, HBsAg ড্রপ টেস্ট সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার সকল শাখার প্রার্থীদের পরীক্ষার কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।